নমস্কার, আমি অমিত। তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনায়। বন্ধুরা, ভাগ্য বলে, বিধান বলে কিছু নাকি নেই। যা হয় তা নাকি শুধুই কর্মফল আর পরিশ্রম। হ্যাঁ, পরিশ্রম তো অবশ্যই দরকার, কিন্তু ললাট লিখন বলেও একটা জিনিস আছে। যেমন রিসেন্ট আমরা কুম্ভ মেলায় দেখেছি একজন বিজ্ঞানী হব সংসারের মায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়ে উঠেছেন। আবার দেখেছি একজন সামান্য মালা বিক্রেতা রাতারাতি মডেল হয়ে উঠেছেন। দেখেছি স্টেশনে গান গেয়ে ভিক্ষা করে বেড়ানো রানু মণ্ডল হঠাৎ করে ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে মুম্বাইতে গিয়ে গান গেয়ে এলেন। আবার একজন আর্মি অফিসার হয়ে উঠলেন মাতৃ সাধক। বুঝলে না? বলছি নগেন্দ্রচন্দ্র স্যারের কথা। খ্যাতনামা একজন আর্মি অফিসার হয়ে উঠলেন অলৌকিক ক্ষমতার মালিক। কি করে, কি তার ঘটনা, কি কি হয়েছিল তার সঙ্গে, সবটাই বলবো এই ঘটনায়, যেটা শেয়ার করেছে অন্তরশীল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি তোমাদের বলি বন্ধুরা, অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা যদি তোমরা আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের পাশে থেকো। কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত দা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। এর আগে তোমাকে একটি মা কালীর ঘটনা শেয়ার করেছিলাম। ঘটনাটি তুমি শুনিয়েছিলে, খুব ভালো লেগেছে। তাই আজ তোমাকে আরেকটি ঘটনা শেয়ার করছি। এই ঘটনাটিও আমার দিদার থেকেই শোনা। আমার দিদার বাবা ছিলেন দুর্গাপুরের আর্মি অফিসার। নাম ছিল নগেন্দ্রচন্দ্র শীল। তো দুর্গাপুরের গাঢ় পাহাড়ে তখন একজন সাধু বাবা থাকতেন। দিদার বাবা ওনাকে খুব আদর সম্মান করতেন। তো একদিন দিদার বাবা সেই সাধুটির কাছে গিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। সাধুজি তখন বললেন, তোর গুরু ভক্তি, নিষ্কাম মনোবৃত্তি আর আগ্রহ দেখে আমি খুবই খুশি হয়েছি। তাই আমি আজ তোকে কিছু জিনিস দিচ্ছি। যদি এগুলো ধরে রাখতে পারিস আর তার সঠিক ব্যবহার করতে পারিস, অনেক অসাধ্য সাধন করতে পারবি। যে যা সমস্যা নিয়ে আসবে তোর কাছে, তুই তার সমাধান করে দিতে পারবি। এই বলে তিনি ওনাকে কিছু মন্ত্র দিলেন। কোন ক্ষেত্রে কোনটি প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, সব বুঝিয়ে দিলেন। তার সঙ্গে দুটি রাউন্ড ডালের হার, মন্ত্রপুত 7টি জাগ্রত কড়ি, টুকটাক আরো কিছু জিনিস দিলেন। শেষে বললেন, বাড়ি গিয়ে আষাঢ় মাসের নাগ পঞ্চমী তিথিতে মা মনসাকে বাড়িতে প্রতিষ্ঠা কর। দেখবি বহু দূর দূর থেকে তোর কাছে ভক্ত আসবে, সমস্যার কথা বলবে, তাদের সাহায্য করবি, তোর শক্তি বৃদ্ধি হবে, নাম যশ খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়বে, অলৌকিক শক্তির মালিক হয়ে উঠবি তুই। যা। এরপর ওগুলো নিয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন এবং আষাঢ় মাসের নাগ পঞ্চমী তিথিতে মা মনসার পুজো করে মাকে প্রতিষ্ঠা করলেন। পুজো করার পর থেকেই ওনার নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন, সবাই তাদের সমস্যার কথা বলতেন। ওনার হাত দিয়ে মা মনসা জনসাধারণের ভালো করতে লাগলেন। যাদেরকে সাপে কামড়াতো তাদেরকে না খেয়ে না দিয়ে
সাধুর দেওয়া সেই মন্ত্র বলে উনি ভালো করে তুলতেন। সাধুর দেওয়া সেই কড়িগুলি একটি পাত্রে রেখে তাতে দুধ ঢালতেন। কড়িগুলি সেই দুধ খেয়ে নিত। এসব নানান অলৌকিক কাণ্ড দেখে ওনার নাম লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো। তবে যে উনি এসব শুধু নাম যশের জন্যই করছিলেন তা কিন্তু নয়। মা মনসাকে উনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন। সেই ভালোবাসা পেয়ে মাও ওনার কাছেই থাকতেন। প্রায় দিনই রাতের বেলায় বাড়ির উঠোন থেকে একটা নূপুরের আওয়াজ পাওয়া যেত। একদিন তো দেখেছিলেন একটি মেয়ে লাল টুকটুকে একটা শাড়ি পরে পায়ে নূপুর পরে একটি কলসি নিয়ে বাড়ির উঠোনে হাঁটছেন। আর এটা শুধু উনিই নন, এলাকারও অনেক লোক দেখেছিল। কোন এক দিব্য সুন্দরী অতীব সুশ্রী মেয়ে নিশুতি রাতে হেঁটে বেড়াতেন ওনার বাড়ির উঠোনে। অনেকেই তো দেখে ভয় পেয়ে যেত, অনেকেই আবার বলতেন ইনি যে মা মনসা, নগেনের বাড়িতে থাকেন। দিদার বাবা তাই মা মনসাকে বলতেন, আরে মনসা, তুই যে রাতের বেলায় হাঁটাচলা করিস, মানুষ তো তোকে দেখে ভয় পায়, তুই এরকম ভয় দেখাসনি মা। এমন করতে করতে ওনার শক্তি ক্ষমতা এতখানি বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষ যা দেখতে পেত না উনি তাই দেখতে পেতেন, শুনতে পেতেন। বায়বীয় জিনিস বা অশরীরীদের সাথে উনি কথাও বলতে পারতেন। যেমন একবার হয়েছিল কি, উনি এক জায়গায় বেড়াতে গিয়েছিলেন। রাতে বাড়ি আসার সময় দেখলেন বাজারে মাছ বিক্রি হচ্ছে। এক ভদ্রলোক মাত্র দুটো বোয়াল মাছ নিয়ে বসে আছেন, আর সব মাছ বোধহয় বিক্রি হয়ে গিয়েছিল। তিনি তখন ওনাকে হাঁক দিয়ে ডাকলেন, আরে ও দাদা, এদিকে আসুন, এদিকে আসুন, আর দুটো মাছই আছে দাদা, নিয়ে যান, কম করে দিয়ে দেব। এমন মাছ সারা বাজারেও কোথাও পাবেন না। ওনারও মাছগুলো দেখে বেশ পছন্দ হলো, দাম দর করে এরপর দুটো নিয়ে নিলেন। তারপর সেই মাছগুলো নিয়ে যখন বাড়িতে ফিরছিলেন তখন একটা ঘটনা ঘটল। সেই সময় বেশিরভাগ রাস্তায় ছিল ঝোপ ঝাড় জঙ্গলে ভরা, আলোর কোনো ব্যবস্থা থাকতো না। আর সন্ধে সন্ধেই লোকে কাজকর্ম সেরে সবাই বাড়ি ফিরে যেত, ফলে লোকজন রাস্তাঘাটে বেশি একটা থাকতো না। তো উনি যখন আসছিলেন প্রথমে একটু একটু হাওয়া বইছিল, গাছের ডালপালাগুলো একটু একটু নড়ছিল। তারপরেই একটা গাছ থেকে কি একটা যেন লাফিয়ে পড়ার মতো শব্দ হলো। তাকিয়ে দেখলেন একটা পেতনি মাছের গন্ধে দাদু সামনে এসে দাঁড়িয়েছে। নাকি নাকি গলায় বলছে, মাছগুলো আমাকে দিয়ে যা। সাধারণ মানুষ হলে তখন কি করতো জানি না, কিন্তু একাধারে উনি ছিলেন আর্মি অফিসার, অন্যদিকে মাতৃ সাধক। উনি জানতেন এরকম পরিস্থিতিতে কি করতে হয়। তখন উনি বললেন, মাছ নেবে? আয়, কাছে আয়। পেতনি কিন্তু হেঁটে এলো না, যেমন দাঁড়িয়েছিল ওই রকমই হাওয়ায় ভাসতে ভাসতে এলো। পেতনি কাছে আসতেই উনি ওর মাথা থেকে দুটো চুল টান দিয়ে তুলে নিলেন। বললেন, এই চুল দিয়ে কি করব জানিস? তোর লোভ চিরদিনের মতো ঘুচিয়ে দেব। তুই চিনিস না আমাকে, আমি নগেন্দ্র চন্দ্রশীল। বলে দিদার বাবা সেই চুল দুটি নিয়ে নিজের মতো আবার চলতে লাগলেন। পেতনি এবার মাছের জন্য নয়, ওর চুল ফেরত পাওয়ার জন্য ওনার পিছু নিতে লাগলো। এমন করতে করতে উনি বাড়ি পর্যন্ত চলে এলেন। তারপর বললেন, যা গিয়ে ওই আম গাছের ওপরে বসে থাক, যখন তোকে ডাক দেব তখন আসবি। আর হ্যাঁ, কাউকে ভয় দেখাবি না।
আমার দিদা তখন বেশ ছোট, অত কিছু বুঝতো না। বাইরের ওই আম গাছটায় কেমন যেন শব্দ হচ্ছিল, গাছের ডালপাতাগুলো কেমন যেন নড়ছিল। ওই দেখে উনি বাবাকে বললেন, বাইরে কে গো বাবা, কে এরকম করছে? উনি তখন মেয়েকে বললেন, আজ তোকে একটা জিনিস দেখাবো, ভয় পাবি না তো? তাহলে যা, সব বাড়ি বাড়ি থেকে লোক ডেকে আন, বল কে কে তোমরা পেতনি দেখতে চাও। তাহলে এসো, বাবা ডাকছে, যা কে ডেকে আন। সেই রাতেই পাড়ার সব মানুষ ভিড় করেছিল এই বাড়িতে। তখন দিদার বাবা পেতনিকে ডেকে বললেন, আয় এবার গাছ থেকে নেমে আয়, সবাই দেখ তোকে দেখতে এসেছে, আয় নেমে আয়। তখন পেতনি গাছ থেকে এক লাফে নিচে নেমে এলো। নববধূ সাজে এসেছিল সে। অসংখ্য মানুষ সচক্ষে সেদিন পেতনি দেখেছিল। পেতনিকে দেখতে পুরো মানুষের মতোই, কিন্তু তার পা দুটো ছিল উল্টো, পেছনের দিকে ঘোরানো। ওই দেখে সবাই তো অবাক হয়ে গেল, অনেকে তো ভয়ও পেয়ে গেল। পেতনি তখন বলল, এবার দে আমার চুল দুটো, আমি চলে যাই, দে। উনি তখন ওর চুল দুটো আবার ফেরত দিলেন আর বললেন, নে তোর চুল, আর যেন কখনো এই মল্লুকে তোকে না দেখি, যা শিগগির পালা। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া মতো উঠে এক লাফ দিয়ে পেতনি চলে গেল ওখান থেকে। সবাই তো হা করে তাকিয়ে রইল ওদিকে, আর কিচ্ছু নেই। তখন তারা বলল, তুমি যে কোনো সাধারণ মানুষ নও সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম, আজ সেটা আরো একবার প্রমাণ করলে। আমরা যাদের ভয় পাই তুমি তাকে আঙুলের ডগায় না চাও। সত্যি তুমি মানুষ নও, মা মনসার সত্যিকারের ভক্ত, তুমি সত্যিকারের সাধক। এরকম অবিশ্বাস্য আরো অনেক ঘটনা আছে দাদা, সেগুলো পরে একদিন তোমাকে বলবো। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম দাদা, ধন্যবাদ। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। দৈবিক, ভৌতিক, অলৌকিক একসঙ্গে সবকিছু রয়েছে এই ঘটনায়, অসাধারণ। এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে অয়ন মজুমদার। অসংখ্য ধন্যবাদ তোমাকেও ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা তোমাদের বলি, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। নমস্কার, আমি অয়ন। অলৌকিকের জন্য আজ আমি একটা সত্যি ঘটনা নিয়ে এলাম। ঘটনাটি বহু প্রাচীন। যখন গৌরীপুর ছিল রাজার শাসনে, রাজার 6 পত্নী ছিলেন। তারপর উনি সপ্তম বিয়ে করলেন। সপ্তম রানী ছিলেন রূপে গুণে সব দিক থেকে অতুলনীয়া, যাকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। এদিকে রাজা আবার ছিলেন খুবই ভোজন রসিক একজন মানুষ। তাই রাজার জন্য 7 রানীর এক এক দিন করে করে রান্নার পালা থাকত। প্রত্যেকেই রাজার পছন্দ মতো রান্না করতেন। দাসদাসীরা ওনাদের সাহায্য করত। কিন্তু যেদিন সপ্তম রানীর অর্থাৎ ছোট রানীর পালা থাকত, সেদিন উনি কাউকে হেসেলে ঢুকতে দিতেন না। ছোট রানীর নির্দেশ ছিল, রাজার জন্য আমি একাই রাঁধব, কেউ আসবে না আমায় সাহায্য করতে। সেদিন কেউ ঢুকবে না হেসেলে, এ আমার আদেশ। কারণ ছোট রানীর নাকি একটা অদ্ভুত গুণ ছিল। মাত্র একটা চালের দানা দিয়ে উনি নাকি 1 হাঁড়ি ভাত রান্না করতে পারতেন।
গোটা রাজবাড়ির মানুষ যা খেয়েও নাকি শেষ করতে পারত না। এছাড়াও এমন সুস্বাদু যা মানুষের মুখে লেগে থাকত। ওনার এরকম অলৌকিক গুণ ছিল বলে লোকে ওনাকে দেবীর অংশ বলতো। এদিকে আবার যখন আমাদের গৌরীপুরের মহামায়া মাঠে দুর্গাপুজো হতো, তখন সেই 7 জন রানী একসঙ্গে বেরোতেন পুজো করতে। তেনারা যখন যেতেন তখন দুদিক দিয়ে কাপড় দিয়ে পুরো রাস্তাটা ঘিরে দেওয়া হতো, যাতে রানীদের ওপর কারো নজর না পড়ে। তো সেবার পুজোর সময় যখন 7 জন রানী দেবীর মূর্তি পরিক্রমা করছিলেন, তখন সবার মধ্যে থেকে হঠাৎই ছোট রানী কোথায় উধাও হয়ে গেলেন। বহু সন্ধান করেও ছোট রানীকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে অর্থাৎ নবমীর দিন পুরোহিত মশাই যখন মণ্ডপের দরজা খুললেন, দেখলেন মাটির দেবী মূর্তির মুখে ছোট রানীর কাপড়ের আঁচল, যেটা পরে তিনি মিলিয়ে গিয়েছিলেন। সেদিন থেকে রাজা বললেন, এবার থেকে আর মাটির মূর্তিতে নয়, সোলার দেবী মূর্তিতে মায়ের পুজো হবে। তখন থেকেই গৌরীপুরে সোলার দুর্গা ঠাকুরের পুজো শুরু হলো। তবে গৌরীপুরে অষ্টধাতুরও দুর্গা মূর্তি ছিল, সেই ঘটনাই এবার বলছি শোনো। তখন যিনি গৌরীপুরের রাজা ছিলেন, তিনি ছিলেন দেবীর অনেক বড় ভক্ত, নিষ্ঠামতো দেবীর পুজো করতেন। তো দেবী তাকে একদিন স্বপ্ন দিয়ে বললেন, অমুক জায়গায় আমি মাটির তলে রয়েছি, আমাকে বের করে আন, তোর গৃহে আমায় স্থাপন কর, তোর ধন সম্পদ প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে, রাজা থেকে রাজাধিরাজ হয়ে উঠবি তুই, যা আমার আদেশ মান্য কর। দেবীর কথায় তিনি রাজি হলেন, কিন্তু একটা শর্ত ছিল দেবীর। তিনি তাকে বলেছিলেন যে তিনি 7 পুরুষ অবধি তার গৃহে থাকবেন, তারপর তিনি বিদায় নেবেন। তো এরপর দেবীর কথা মতো সেই জায়গায় গিয়ে মাটি খুঁড়ে দেবীর প্রতিমা উদ্ধার করলেন তিনি। দেবীকে রাজভবনে নিয়ে এলেন, স্বমহিমায় দেবীকে প্রতিষ্ঠা করলেন। দেবীর কৃপায় আস্তে আস্তে রাজার ধন সম্পত্তি শক্তি উতলে উতলে বাড়তে লাগলো। এমন করতে করতে রাজা 7ম পুরুষ অবধি দেবী বিরাজ করলেন রাজভবনে। সেই সময় ওনাদের সমকক্ষ আর কেউ ছিল না, ধনে জনে বলে সব দিক থেকে পরিপূর্ণ। তারপর একদিন একটা অঘটন ঘটল। প্রতিবারের মতো সেবারও পুজোর সময় দেবীকে নদীতে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল। ঢাক ঢোল বাগদি, রাজা সেনাপতি পুরোহিত এলাহি আয়োজন, বিধিমতো দেবীকে স্নান করানো হচ্ছে। তখন হঠাৎই কি করে দেবী মূর্তিটি হাত পিছলে জলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শত শত লোক জলে নামে, মুক্ত খোঁজার মতো করে তন্ন তন্ন করে খোঁজে জলের তলায়, কিন্তু কোথাও আর পাওয়া গেল না সেই মূর্তিটি। তখন তাদের কুলপুরোহিত বললেন, বৃথাই চেষ্টা করছেন রাজা, দেবীকে আর পাবেন না। এই যে বিধির বিধান, দেবী যখন এসেছিলেন তিনি বলেই এসেছিলেন যে 7 পুরুষ অবধি এই গৃহে বিরাজ করবেন তিনি, তারপর নিজে থেকেই আবার বিদায় নেবেন। আপনি সেই 7ম পুরুষ, তাই আপনার হাত থেকেই দেবী বিদায় নিলেন, এতে আপনার কোনো দোষ নেই। তখন রাজা সেই বংশধর নবনির্মিত এক অষ্টধাতুর বিগ্রহ এনে আবার প্রতিষ্ঠা করলেন রাজভবনে। তাতেই দেবীর পুজো হলো। সেই মূর্তি এখনো গৌরীপুরের মহামায়া মন্দিরে অবস্থিত। প্রতি বছর মহালয়ার দিন দেবীকে পালকি করে
মহামায়া ময়দানে এনে তার পুজো করা হয় এবং লক্ষ্মী পুজোর দিন দেবীকে আবার তার নিজ মন্দিরে নিয়ে আসা হয়। এটাই এখানকার রীতি। এই ছিল দাদা ইতিহাস। তোমার যদি ভালো লাগে অলৌকিক পরিবারে শুনিও। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। খুবই সুন্দর একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা। গত এপিসোডে অমিতা জেঠিমা লিখেছেন, এমন ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে। গীতাদি লিখেছে, ঘটনাগুলো খুব ভালো লাগলো। এই যে তুমি সবাইকে সম্মান দিয়ে কমেন্ট করো, এতে খুব ভালো লাগে। অজন্তা হরে লিখেছেন, আজকের 3টে ঘটনাই অসাধারণ, শুনে মনটা ভক্তি শ্রদ্ধায় ভরে উঠল। মনীষা কাকিমা লিখেছেন, এই মায়ের ঘটনা প্রথম শুনলাম, মা সবাইকে ভালো রেখো। অন্তর্শীল লিখেছে, দাদা মা মগদেশ্বরী পুজো আমাদের বাংলাদেশের চট্টগ্রামে হয়। মৌসুমী মুখার্জি লিখেছে, ভাই তোমার বলা ঘটনাগুলো খুবই সুন্দর, বেশ ভালো লাগে। দামিনী পাল লিখেছে, মা মগদেশ্বরীর ঘটনা আমিও প্রথমবার শুনলাম, ওনার নামও প্রথমবার শুনলাম। এছাড়াও আরো কমেন্ট করেছ অক্ষয় অধিকারী, রোহিণী মালিক, সৌরভ রয়, মেঘা দাস, মানসী মজুমদার, শান্তনু ব্যানার্জি, পিঙ্কি ঘোড়ই, মিঠুন পাল, জয়া বণিক, সুদেশা সিংহা রয়, অভি স্টুডিও, চন্দন, রূপসী গাঙ্গুলি, সোমা কুণ্ডু, রুদ্র ব্যানার্জি, নিবেদিতা বিশ্বাস, প্রেম দেবনাথ, মায়াদি, সোহিনী বক্সি, বিনয় মাইতি, পূজা দাস, ব্রিটিশ আর্মি গার্লস, আশিস কোলে, মৌমিতা মেটে, মানসী সাহা, সোনেন নস্কর সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।